একজন বলবেন হুজুর এই আমলটা করলে কি কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। আল্লাহ নবী বাইতুল্লাহ চত্বরে একদিন দোয়া করেছিলেন যে আল্লাহ, হয় আবু জেহেল নাই ওমার, এই দুইজনের একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। যেরকম সুবহানাল্লাহ। বলেন তো কয়জনের ভিতরে একজনকে চাইলেন? কয়জনের? দুইজনের মধ্যে একজনকে চাইলেন। আপনারা যারা আলোচনা শুনতেছেন বুঝতেছেন, বলুন তো নবীজি এখানে ওমারের কথা আগে বললেন না আবু জেহেলের কথা আগে বললেন? আবু জেহেল। আল্লাহ নবী বললেন আবু জেহেল নাই ওমার, এই দুইজনের একজনকে আল্লাহ তুমি হেদায়েত দাও ইসলামের জন্য, ইসলামকে শক্তিশালী করার জন্য। এই দোয়া আল্লাহ নবী যখন করেছেন তখন আবু জেহেল চুরি করে করে কোরআন শোনে, আর হজরত ওমর তখন কোরআন চেনেই না। তাহলে আপনারা বলেন তো হেদায়েত পাওয়ার কথা আগে কার ছিল? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে বলেন, আবু জেহেলের পাওয়ার কথা ছিল। কারণ আবু জেহেল তখন চুরি করে কোরআন শোনে, আর ওমর তখন কোরআন চেনে না। অনেক লম্বা কথা শুধু বোঝানোর জন্য বললাম, মনোযোগ দিন। আল্লাহর নবীকে মারার জন্য খলিফাতুল মুসলিমের হযরত ওমর যখন বের হলো, প্রতিমধ্যে একজন সংবাদ দিলেন যে আপনার বোন এবং বোনের জামাই কোরআন পড়ে, আপনি কাকে মারতে যান? আগে ঘর সামলান, তারপরে আপনি আখেরি জামানার নবীর প্রতিবাদ করবেন। হযরত ওমর চলে গেলেন বোনের বাড়িতে। অপরাধ হলো একটা, কোরআন পড়া। বোনকে মারা শুরু করে দিল, বোন জামাইকে ধরে মারলেন। কপাল ফেটে যখন রক্ত বের হলো, হযরত ওমর আফসোস করলেন, বোন রে, জীবনে তোরে কোনো দিন মারি না, আর আজকে আমি তোরে মারলাম। যে কারণে মারলাম, কোরআন পড়ার অপরাধে আমার কাছে দে। কোরআন চিনি না, কোরআন জানি না, কোরআন কি আমি ওমর একটু দেখতে চাই আসলে কোরআনের মধ্যে কি আছে। বোনটা দেখে বললেন, ভাইজান, আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর কোরআন আল্লাহর কালামে পাক ও পবিত্র, আপনার মতো নাপাক মানুষের কাছেই পবিত্র জিনিস দেব না। আপনি আরও মারেন, জীবনের শেষ বিন্দু রক্ত বের করে দেন, তারপরে পবিত্র জিনিস আমি দেব না। যদি ধরতে চান সর্বপ্রথম আপনার নিজের পবিত্র হতে হবে। হযরত ওমরের যে শক্তি, ইবলিস শয়তান রাস্তা দিয়ে আসলে 40 দিন ওই রাস্তা যাইতো না, এত ভয় পাইতো। ওমর ইচ্ছে করলে বোনের কি আরও দুটো কানের পাটিতে চড় মারলে মারতে পারতো না? মারে নাই, বরং কোনার মানার একটা সিদ্ধান্ত নিল। বোন বলেছিস যখন একটু মেনে দেখি। মানার সিদ্ধান্ত নিয়ে নিজেই একটু পবিত্র হলেন, একটু উজু করে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। বোনটা ডেকে বললেন, ভাইজান এসেছেন যখন, কোরআন এইভাবে পড়া যায় না। কোরআন পড়তে গেলে আল্লাহর বিধি, আল্লাহর হুকুম মানা লাগে। ফাইদা করাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা যেতে হয়, আর আল্লাহর নামে শুরু করতে হয়। জোরে বলেন, কার নামে? হযরত ওমর কয়, আমি তাও রাজি আছি, আল্লাহর নামে আমি শুরু করে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম যখন পড়ে শুরু করে দিল, বেশিক্ষণ শোনা লাগে নাই, 10টা 12টা 1টা পর্যন্ত রাত মাহফিল করা লাগে নাই। ওই যে মাত্র কোরআনের 5খানা আয়াত শুনল, কোরআন থেকে কি পরিমাণ হেদায়েত দিল। এরাতুত তরিকি সালিল আল মাতলুব। এই কোরআন কাউকে জান্নাতের পথ দেখায় দেয়, আর কাউকে সাথে নিয়ে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। হযরত ওমরের আল্লাহু আকবার এই পরিমাণে হেদায়েত দিল। ডেকে বলে, বোন রে, যে নবীকে মারার জন্য এসেছিলাম আর মারবো না, ওই নবীর ঠিকানাটা দে, আমি নবী কোথায় আছে গিয়ে নবীর হাতে হাত রেখে ইসলাম ধর্মটা গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ? তাহলে এইবার আপনারা বলেন তো, কোরআন শুধু শোনার ভিতরে কি হেদায়েত, না মানার ভিতরে? জোরে বলেন, কিসের ভিতরে?